আজকে এই ব্যাপারটা কিন্তু আগে থেকে ঠিক ছিল না, অ্যাকচুয়ালি হঠাৎ করে এই ব্যাপারটা ঠিক হয়েছে। তো আমি ধান ক্ষেতের আলের ওপর দিয়ে যেতাম খেজুর রস খেতে। তোকে ঢুকতে দেওয়া উচিত না। এই ফাইল ফোল্ডার যেগুলো মাথায় থাকে, এগুলোতে নিজের নামে কোনো ফাইল নেই, নিজের কে সাংঘাতিক কুয়াশা হয়েছে। কুয়াশা দেখো খালি চারিদিকে, বাপরে বাপ, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। দেখাই দারুণ কুয়াশা পড়েছে। এইসব কুয়াশাগুলো ছোটবেলার কথা খুব মনে করিয়ে দেয়। দেখো খালি কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেছ? দেখো একদম সাংঘাতিক রকম কুয়াশা। এখনো বেশি বাজে না কিন্তু, এখন বাজে প্রায় ওই 7:30 8টা। দেখো খালি কি কুয়াশা করেছো বাইক। সাংঘাতিক কুয়াশা কিন্তু, সব ট্রেন লেট। ওর স্বভাব, ও লাস্টে দৌড়তে দৌড়তে যাবে। এখন গেল জামা কাপড় পরতে। তাড়াতাড়ি কর, বেরো। এই যে আমার ছেলে শুটেড বুটেড হয়ে যাচ্ছে। না, আজকে প্র্যাকটিক্যাল হবে। আজকে সাংঘাতিক কুয়াশা, কানে কিচ্ছু নেবে না এই ছেলেটা। ছোটবেলায় এরকম শীতকালে যখন শিমুরালিতে মাসির বাড়ি যেতাম, আরও অনেক ভোরের কথাই বলছি, ধান ক্ষেতের আলের ওপর দিয়ে যেতাম খেজুর রস খেতে। কোথায় এখন সেই রকম কুয়াশা, সেই রকম প্রকৃতি, কিছুই তো আগের মতো নেই। সেই জিরেন গাছের রস, ব্যাপারই অন্যরকম ছিল। আগের সোমবার দ্বীপ তুলে দিয়েছিল, আর আজকে একা একা তুলতে হচ্ছে। এই ছোটটা বড় না হওয়া অবধি আমাকেই তুলতে হবে। সৌর্যকে এতক্ষণ পড়ালাম, পড়িয়ে উঠে 1.5 ঘন্টা পড়লো। গরম জল বসিয়ে এখন ছাদে আসছি। জামা কাপড়গুলো মেলতেই হবে, নইলে শুকাবে না। সোয়েটারগুলো না কিচে পরা যাচ্ছে না, দিনের দিন কাচলে মনে হচ্ছে ভালো হয়। উফ, বাপরে বাপ। প্রত্যেকটা বয়সেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে, তাই না? ছোট্টবেলায় স্কুলে যাও, স্কুল থেকে আসো, টিউশন যাও, বন্ধুদের সঙ্গে টিফিন শেয়ার করে খাও, পড়া মুখস্থ না করার টেনশান, খাতা বেরোনোর ভয় যেমন আছে, ঠিক এই সময়েও একটা টেনশান কাজ করে। বাচ্চাদের খেতে দিতে পারবো কি না, ঠিক মতো বরকে অফিসে টিফিন দিতে পারবো কি না, ছেলে মেয়েকে ঠিক সময় খেতে দিতে পারবো কি না, সব জামা কাপড় যেগুলো কাঁচা হয়েছে দিনের দিন শুকোবে কি না, সমস্ত বাজার দোকান করা আছে কি না, টাকা পয়সার চিন্তা, ফিউচার ফিন্যান্সিয়াল যে কন্ডিশন সেগুলো কতটা কি হাতের মধ্যে থাকবে। সব বয়সেরই নিজস্ব মজা আছে। আমাদের পড়া মুখস্থ করতে হয় না। হ্যাঁ, এইটা একটা বড় মুখস্থ ব্যাপার যে আমাদের পড়া মুখস্থ করতে হয় না, আর পড়া দেওয়ার চাপ নেই। কিন্তু আমাদের কি কাজের ফিরিস্তি দেওয়ার চাপ আছে, বোঝানোর আছে যে কতটা কি কাজ করলাম, কতটা পেন্ডিং। আর অনেক কাজ মাথার মধ্যে আলাদা আলাদা ফাইল ফোল্ডার নিয়ে ঘুরতে হয়। এটা মিস্টার বিশ্বাসের ফাইল, এটা সৌম্যর ফাইল, এটা সৌর্যের ফাইল, প্রজেক্টে এই আঁকা বাকি আছে, সৌর্যকে এই জিনিস করালে আরেকটু এগিয়ে যাবে, এরকম মিস্টার বিশ্বাসকে টিফিনে এই, ডিনারে এই, লাঞ্চে এই, আর এই জিনিস খাওয়াতে ইনক্লুড করলে একটু ডায়াবেটিসটা মেনটেনে থাকবে, এই। কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবে এই ফাইল ফোল্ডার যেগুলো মাথায় থাকে, এগুলোতে নিজের নামে কোনো ফাইল নেই। নিজের ফাইলগুলো হচ্ছে সব অকেশনালি, মানে হলেও চলে না হলেও চলে এই রকম। যাই হোক, এত কড়কড়ে রোদ্দুর বলে ছাদে উঠলাম। এবার গিয়ে রান্না করতে হবে। রান্না কিচ্ছু হয়নি, সৌম্য এসে খাবে। হ্যাঁ, এই সৌম্য একটা নির্দিষ্ট বয়সের পর দেখবে এই ফেজটা আসে। বাচ্চাদের সাথে মায়ের সম্পর্ক মানেই খাওয়া দাওয়ার সম্পর্ক। মানে এখন তো পড়াশুনোর ব্যাপারে অত গাইড করতে হয় না, যেটা হয় সেটা হচ্ছে কি খাবে, কখন খাবে, কতটা খাবে, কি খাওয়ানো যায়, ফল কখন, হরলিক্স কখন, কমপ্লেন কখন। এই সৌর্য যেমন এখন পড়াশুনোর চাপ রয়েছে, সেটা আমাকেই সামলাতে হয়। এখন
যখন সৌর্যের বন্ধুবান্ধবদের মাদের দেখি, তারা প্রত্যেকেই তো আমার থেকে অনেক ছোট, তাদের দেখে বুঝি তাদের এখন অ্যাক্টিভ প্যারেন্টিং চলছে। আমার দুটোই চলছে, অ্যাক্টিভও চলছে, প্যাসিভও চলছে। আবার মিস্টার বিশেষের সঙ্গে মাদারলি রিলেশনশিপ গ্রো করছে, মানে ওনার টেক কেয়ার করা, ওনার খাওয়া দাওয়ার খেয়াল রাখা, সংসারটাকে মেনটেন করা, বাচ্চাদের ভালো করে গ্রুম করা, যাতে আমি বাদে বাইরের লোকেরা আঙুল তুলতে না পারে তার ব্যবস্থা করা, সেরকমভাবে বাচ্চাদের তৈরি করা। সৌম্যকে তো পড়াশুনোয় আর গাইড করতে হয় না, কিন্তু সৌর্যকে তো করতে হয় বলো। তো ওই কারণে এই সবগুলো আমার চলছে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ প্যারেন্টিং। আর সৌম্যর হচ্ছে প্যাসিভ প্যারেন্টিং। বিশ্বাসের হচ্ছে টেকিং কেয়ার অফ, আর আমার হচ্ছে টেকেন ফর গ্র্যান্টেড। কত রকমের প্যারেন্টিং অ্যান্ড সংসার করার ব্যাপার বলে দিলাম বলো। চলো এবার নিচে যাই, ডিমের ঝোল, ডাল, আলু ফুলকপি ভাজা, আগের সোমবারের মেনু রিপিট। আজকে এই ব্যাপারটা কিন্তু আগে থেকে ঠিক ছিল না, অ্যাকচুয়ালি হঠাৎ করে এই ব্যাপারটা ঠিক হয়েছে। তো মিস্টার বিশ্বাস তাড়াতাড়ি রিটার্ন করবেন, আমরা সবাই মিলে, ওরা আলাদা টিকিট কেটেছে, আমরা আলাদা টিকিট কেটেছি, আমরা সবাই মিলে আর কে মাল্টিপ্লেক্সে যাচ্ছি খাদান দেখতে। এটা আমার সেকেন্ড টাইম আর কে মাল্টিপ্লেক্সে যাওয়া। গুড। এই তো বেরোবো, দীপ এবার রেডি হচ্ছে। কি বলে হয়তো আমার তালা দেওয়া, তারা সবাই লাল, ভ্যালেন্টাইন্স ডে এর আগেই সব লাল হয়ে গেছে। তারা কেমন লাগছে? ভালো লাগছে, এতক্ষণ ক্লাস করলাম আকাশের, এখন একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা খাদান দেখতে যাচ্ছি। অনেকদিন পর মুভি দেখতে যাচ্ছি, লাস্ট আমরা গেছিলাম কালকিতে, এখন খাদান দেখতে যাচ্ছি। আমরা যখন যাই আর কে মাল্টিপ্লেক্সেই যাচ্ছি, কাছাকাছি আছে, কাছাকাছি ভালো। ওখানে যখন এসছি অনেক দিন ধরেই বলছিলাম খাদান দেখতে যাবো, শুনেছি খাদান, সন্তান সব কটাই ভালো হয়েছে, চালচিত্রও ভালো হয়েছে। আর এখানে তো মার্কেটিং ওয়াইজ এসেছিল দেব বড়মার মন্দিরে, খাদান তো দেখতে যেতেই হবে। আর ফুল ফ্যামিলি যাওয়ার মজাই আলাদা। একসাথে যাই বটে আমি আর সৌর্য মাঝে মাঝে, কিন্তু সবাই একসাথে হলে সেটার মজা একদম অন্যরকম হয়। চারপাশে যাদেরই দেখছি মনে হচ্ছে তারাই সিনেমা দেখতে যাচ্ছে। মুভি দেখতে যাচ্ছি আর খাদান দেখতে যাচ্ছি। খাদান সকালেই আমি মিস্টার বিশ্বাসকে বলছি যে খাদানের টিকিট কেটে দাও, বলছে দীপের আজকে ক্লাস, আজকে কোনো সিনেমা দেখা হবে না। আমি বলছি আরে আজকে আমি যাই তাহলে, বলো তাহলে তুমি একাই যাও, আমি আর যাব না। বললাম ভালো কথা। তারপরে দেখছি হঠাৎ করে নাচতে নাচতে এসছে, 4টেই টিকিট বেঁচে আছে, এই 4টে টিকিটই আমি কেটে দিয়েছি। বললাম ভালো কথা। তারপর পিসির কাছে এসে শুনছি মানে আমার সমস্ত রিলেটিভরা সবাই আজকে খাদান দেখতে আছে। আজকে হোল আমাদের মানে বিজয়নগরের পুরো পাড়া আজকে খাদান, ডেডিকেটেড টু খাদান। দীপ বলছে আমরা নাকি অনেক আগে বেরিয়ে গেছি। এখন বাজে 4:05। হ্যাঁ আমাদের যেতে লাগবে, ওখানে একটু দেখবো, পৌঁছে যাবো ওখানে। আমরা আধ ঘন্টা কি করবে? ঝাঁট দেবো। যা তো টোটো কি পাওয়া যাবে এখন? রামকৃষ্ণ আসছে, টোটোটা ঘোরাচ্ছে, যাবে। এই সময় টোটো পাওয়া মুশকিল হয়, পিসিরা তো গাড়িতে গেল, ওখানে গিয়ে আবার দেখা হবে। এসে গেছে। আমার মুভিটা থেকে এক্সপেকটেশন কি? সবাই বলছে খুব ভালো হয়েছে, ওই জন্য অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি, নাহলে মুভি টুভি আমি অত দেখতে যাই না, সবসময় তো ডিসপ্লের দিকেই তাকিয়ে থাকি। হয় ব্লগিং, টিভি নয় মোবাইলে সিনেমা না কিছু। সবাই বলছে ভালো হয়েছে, তাই দেখতে যাচ্ছি, দেখি কেমন হয়েছে। দীপ একটা ভালো কোয়েশ্চেন করেছে, খাদান মানে? হ্যাঁ খাদান মানে মাইন, মাইন, মাইন। আচ্ছা ওই গোল্ড মাইন টাইপসের। আচ্ছা কটা বাজে? 4:15। 4:15। এই তো ভালোই তো। কতক্ষণ ধরে ট্রেন যাবো। আগের বার দীপ আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে 4th ফ্লোর, 5 তলা। দুজনকে চেনে, একজন হচ্ছে দেব, একজন হচ্ছে যিশু, আর নায়িকা হচ্ছে ইধিকা। আমরা পরে, আমরা ফার্স্ট। চল দীপ চল। মা কি আবার নেমে যাবে?
বসো বাবা। তিতলিটা পরে বাড়ি আসছে, ঠিক করে বসবে। ভেরি গুড বয়। মাথার টুপিটা খুলে ফেলো এবার, মাথার টুপিটা খুলে। ডিপ কি আর মার্বেলের একটা ক্রাভেন, ক্রেভেন ক্রেভেন এটা মার্ভেলের মুভি। ক্রেভেন ওদের তিতলি এসছে, ওই দেখ তিতলি এসছে। আম্মা সবাই এসছে। ওই রে তিতলি এসছে না আম্মা এসছে। ই, ও তোমাদের অনেক ডাক ছিল। হ্যাঁ, ট্রেন্ডসের বাইরে থেকে আম্মা আম্মা করে চেঁচাচ্ছিল। এই ও লিফটে এসছে। এই বলছি অ্যালাউ নেই, অ্যালাউ নেই। আম্মা আসেনি, আম্মা আসেনি। চাপা পড়ে গেছে তো। আম্মা নেই। ধাক্কা খেয়ে পড়- কিন্তু ফ্যান আমি এনার তোকে ঢুকতে দেওয়া উচিত না। করার নেই, আমার একে ভালো লাগে। সবাই দৌড়চ্ছে, একটা ফটো ভালো করে তুলতে দিল না। আর হলেই বাড়ি চলে যাবে। লাস্ট ব্যাচ দৌড়াচ্ছে, খাবার পাবে না। এরা কেউ খেতে পাবে না। দেখ দেখো কিরকম দুঃখ। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঢুকছে। তুমি লাস্টেই ঢুকবো, চিন্তা নেই। হ্যাঁ, আমার টিকিট নিয়ে ঢুকে যাচ্ছে না। কিন্তু সিট তোমার কিনবে না কেউ। না না, ওটা তোমারই আমার seat। ফোনে কিছু নেই। তাহলে তুমি ওদের সাথে যাওয়া। ওই তো বললাম। এই 1 2 3 দেখতো না মজিদের এ কোথায় কেটেছো গো? এটা পেয়েছি এ কি, আমরা তো 4টেই বাকি ছিল। আজকে আমরা একেবারে আমাদের ছোটবেলার মতো সিট পেয়েছি। তো 4টে টিকিট বাকি ছিল। সেই অবস্থায় আমরা এই লাইফে ফার্স্ট টাইম মনে হয় সেকেন্ড রোয়ে বসে সিনেমা দেখছি। দীপ, এত কি সামনে অবস্থা? থেকে প্রথমবার সিনেমা দেখছি আমরা। একটা রো, আমাদের সামনে একটা রো জাস্ট আছে এবং স্ক্রিন। আর কিছু নেই, সামনে কেউ নেই। এই দেখো, ভালো লাগে। আজকে যখন সকালবেলা বললাম তখনও অনেকগুলো টিকিট ছিল। মিস্টার বিশেষ আমায় বললো তাহলে তুমি একাই চলো। আমরা টিকিট আমি কেটেছি দীপকে ছাড়া মনে যাবো আছে, না। আমরা হয়তো টিকিট কেটেছি 12টা নাগাদ না? হ্যাঁ 12টা 12:30 নাগাদ কেটেছি। হ্যাঁ, লাস্ট মোমেন্টে টিকিট এরকমই হবে, এই যে তাই না? ওই লাস্ট মোমেন্টে টিকিট এরকমই হবে, সামনে একদম, মানে একদম স্ক্রিনের সামনে বড় বড় করে দেখবে। বেশি পয়সা দিয়েছে না সামনে। আজকাল আমি এবার থেকে তাই করবো। এইবার থেকে আমি একেবারে বড় বড় সাইজের একেবারে কলেজ পড়ুয়া লোকেদের জামা কাপড় কিনে নেবো, সেইটাই পরিয়ে দীপকে বড় করবো, সৌর্যকে বড় করবো। দীপ, কেমন লাগছে? ভালো লাগছে, আমার ভালো লাগছে। मुझे सही रहा तुम्हारे हाथों पहला বেস্ট প্রাপ্তি হচ্ছে এত আলোর একটা জায়গা। এর থেকে বেশি আর আমি কিচ্ছু বলবো না। আমার একদম ভালো লাগেনি। আমার অ্যাকশন মুভি ভালো লাগে না। দীপের ভালো লেগেছে। মিস্টার বিশেষটা কেমন লেগেছে জানি না, বাট আমার 4 আউট অফ 10। আমার মুভিটা ভালো লেগেছে। মুভিটা অ্যাকশন ফিল ছিল, ভালো ছিল। আমি মোটামুটি 7 আউট অফ 10 দিতে পারি। আমার ভালো লেগেছে মুভিটা। অ্যাকশনটা খুব ভালোভাবে ওয়েল ডিফাইন্ড ছিল। স্টোরিটাও ভালো। প্রথমের দিকে একটুখানি আমি বুঝতে পারিনি আস্তে আস্তে, লাইক ওরমভাবে টার্ন নিয়ে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম অন্য একজন লোক ছিল, আমি ভেবেছিলাম ও লাস্টে কজ হবে, বাট ওর বন্ধু এরকম করবে ওটা বুঝতে পারিনি। বাট ভালো ছিল, খারাপ। পুরো অনেক বেশি আমার কাছে, আমি একটু ভালো লাগে। হয়তো আমার মানে এই এত মার কাটারি রক্ত বিচ্ছিরি, কিন্তু আমার অ্যানিমাল তো ভালো লেগেছিল, কিন্তু এটা আমার ভালো লাগে। বা হয়তো আমি দীপকে হয়তো ওইভাবেই দেখে অভ্যস্ত, ও মধু টাইপের নাচ গান করবে, লাইট ক্যারেক্টার করবে, এটা হয়তো ভাবতাম। বিশেষ বেরিয়েছেন। সৌর্য খুব বোর হয়েছে। সৌর্য আমারই মতো বোর হয়েছে। তুমি কত দেবে 10-এ? 10-এ 5। আমি 99 সিনেমা শেষ হয়ে গেছে, এবার আমরা এসেছি চা খেতে। এটা কিন্তু শুধুমাত্র সৌম্যর
রিকোয়েস্টে তুই কর অর্ডার। আমার কাছে কি বসো, হাম দিয়ে দাও। কফি খাবে। কফি খাবে? জিজ্ঞেস কর যে কফি সুগার ফ্রি হবে কিনা। কি কি নেওয়া হচ্ছে? একটা চিকেন স্যান্ডউইচ, দুটো কফি আর একটা চা। দুটো কফি একটা চা, হ্যাঁ একটা চিকেন স্যান্ডউইচ। ঠিক আছে তাই বলে দে। ভালো চা, ইলাইচি টি। ইলাইচি টি লাল চাটনি আর কফি দুটো। হ্যাঁ বাবা কি ঝনঝন করছে, বলছি খাদান দেখে মাথা ঝনঝন করছে, এত অ্যাকশন মুভি ভালো লাগে না এখন আর। আমার ভালো লেগেছে। প্রথম থেকে মানে শুধু অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, এখন একটু ভালো স্টোরি হলেই ভালো লাগে, বাট এত অ্যাকশন এখন আমার পোষায় না। আমার মনে হলো মুভিটার স্টোরিটা একটু ল্যাকিং আছে, বাট অ্যাকশনের দিক থেকে মুভিটা খুব ভালো। অ্যাকশনটা খুব এমনি ভালো ভালো দেখানো ভালো। হয়েছে, বাট স্টোরিটা একটু সিম্পল But লাগে। মাথা ঝনঝন করছে। স্টোরিটা তেমন কিছু নেই আমার যা মনে হয়। স্টোরিটা একটু লাইক এরকম মুভি অনেক হয়। হ্যাঁ, বাট অ্যাকশনটা সত্যি ভালো ছিল। কি বলেছিলাম, ডাল ভাত আর বিরিয়ানি। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখতে এসেছিলাম। ফার্স্ট অফ অল আমি দেবের ওই জন্য দেখতে এসেছিলাম, এটা হচ্ছে প্রথম কারণ। দুই হচ্ছে আমি একটা জিনিস এটা দেখতে এসে বুঝতে পারলাম যে আমার খালি দেবকে ওই লাইট গান গাইছে যেটা দেখে এন্টারটেইন হব আমি, এবং ভালো সেরকম মুভিতে সেরকম ইয়েতে আমার পছন্দ হয়। এই অ্যাকশান, এই মার কাটানি, এইরকম ক্লোজ শট, হ্যাঁ মুখের রিঙ্কলস থেকে ওর বডি ওয়েট বেড়ে গেছে, ওকে দেখতে আমার ভালো লাগছে না। আমি এরকম ডিগ্ল্যামারাইজড দেবকে কোনোদিন এক্সপেক্ট করিনি। বাবা এটা সুগার ফ্রি মুভি দেখে এসে মাথাটা সুগার চা খাচ্ছি। এইটা আমার চা, আর এইটা হচ্ছে দীপের কফি। কেটে দেয়নি আজকে না, হচ্ছে স্যান্ডউইচ। খাদানের মতো একটা মাথা নষ্ট করা মুভি দেখে আমার মাথা টোটালি নষ্ট হয়ে গেছে। এখন মুডটাকে বুস্ট আপ করার জন্য আমি এখন সরু চাকলি বানাতে বসেছি। রাত্রিবেলা ঝোলা গুড় দিয়ে সরু চাকলি খাবো, আর যদি ইচ্ছে হয় তাহলে ভাত খাবো, নইলে ভাত খাবো না। বাট ওটা সবার আগে বানিয়ে নিজের মুডটাকে লিফট করা দে, থোড়ি সি তু লিফট করা দে। সকালবেলা গোবিন্দভোগ চাল এনে এই যে ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার চালের মধ্যে মিশিয়ে দেবো। দেখো Check the mic and make sure it sound right, boys.